পর আমি রাত্রের বেলা যখন আপনাকে বিদায় দিই, আপনার বিছানায় আমি আলী শুয়া যখন পড়ব গো পয়গম্বর, আপনি একা একা মক্কা থেকে দিনের জন্য, কোরআনের দিন প্রতিষ্ঠা করার জন্য মদিনাতে চলে যাইবেন গো পয়গম্বর। চতুর্দিক দিয়ে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের বাড়ি, চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টন করে রেখেছে। আমি আলী বিছানার মধ্যে শুয়ে ঘুমিয়ে যেতে পারি। ও পয়গম্বর, আপনাকে এত বেশি ভালোবাসি, আমার চিন্তা হইতেছে, আমার ভয় হইতেছে, না জানি ওই কাফের বাচ্চারা আপনাকে কষ্ট দেয়, না জানি কাফের বাচ্চারা আপনাকে মারে। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا জবান খুলে সকলে পড়ি। বালাগাল উলা বিকামালিহি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا. توحید کی امانات सीनों में है हमारा, आशा नहीं मिटाना, नाम निशा है हमारा. बलगल उला दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लो. अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह इचे शिरीन स्तनाम, শির শক্কর মিকুনাদ জানাম তামাম। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভাই গোজার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে সব সময়, ঠিক কিনা? আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दुनिया हो मैं दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही चमिला नाम मोहम्मद, है नाम इलाही चमिला नाम मोहम्मद। পশ্চিম চর মান্দালিয়া বন্দুকশি পাড়া আব্দুল জব্বার প্রধানবাড়ি জামে মসজিদের উদ্যোগে 10তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যুবক তরুণ প্রাণের বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরুতেই ওই আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান মালিকের হাতে আমাদের জীবন, যে মহান সৃষ্টিকর্তার হাতে আমাদের মরণ, যেই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যত মাখলুকাত সৃজন করেছেন, সমস্ত মাখলুকাত থেকে উত্তম মাখলুকাত আমাদেরকে বানিয়েছেন। এই জন্য দিল থেকে পরসূচিত কণ্ঠে অলসতাকে ঝেড়ে মুছে ফেলে দিয়ে পদ্মা মেঘনা যমুনার ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চিৎকার মেরে সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কেমন খুশি? আরো জোরে বলেন, কেমন খুশি? আমার ভাইয়েরা, এই যে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই হায়াত আল্লাহ তাআলা যে দিয়েছেন, এই হায়াত দেওয়ার জন্য আমরা কি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছি?
আল্লাহর কাছে শুকরিয়া বেশি বেশি করে আদায় করার দরকার। কেননা আল্লাহ যদি চাইতেন আমাদেরকে তো রাস্তার পাগল বানাইলেও পারতেন, ঠিক কি না? আল্লাহ যদি চাইতেন সব চাইতে নিকৃষ্ট পানি, কুকুর, শৃগাল, শূকর, এই প্রাণীগুলো তো আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বানাইতে পারতেন, ঠিক কি না? এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। কেননা কার কখন মরণ মহব্বত অন্তরের মধ্যে অগাধ রাখতে হবে। আজকে মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর মহব্বত নাই, যার কারণে আল্লাহর কথা হয় তারপরও মুসলমান অনর্থক এদিক সেদিকে হায়াতের সময় কাটায়। আমার ভাইয়েরা, প্রত্যেক দিন কিন্তু এই মাইকটা টনটন করে একটু সাউন্ডটা মিষ্টি করো। আমার ভাইয়েরা, এই কোরআনের মজলিস প্রত্যেক দিন কিন্তু হবে না। এই মজলিসের মধ্যে আমরা যদি শরীক হইতে পারি কেমন লাভ। এই দুনিয়ার মধ্যে যত যত মজলিস আছে সব মজলিস থেকে আল্লাহর কাছে আজকে এই মজলিসটা দামি। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ যে আমরা বলতেছি, আল্লাহ বলেন পয়গম্বর আমার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কারণে এত নেকি আমি তাদেরকে দেই। দুনিয়ার মধ্যে যে ফাঁকা জায়গা আছে এই পরিমাণ একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কারণে তাদেরকে দিয়ে দেই। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত একটি হায়াত আল্লাহ তাআলা দিয়ে প্রত্যেকটা মানুষকে পরীক্ষার হলের মধ্যে আল্লাহ তাআলা ফেলে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا देखो जाए कुरानों में मुहतरम मुस्तफा की उम्मते खैरुल उम्माम जमीउल इल्म फिल कुरान हाकिम तकासरत अनहु अफहामुर रिजाली। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে যে তোমাদেরকে আমি পাঠাইলাম, হায়াত নামে যে দৌলত তোমাদেরকে দিলাম, এই হায়াত দেওয়ার আগে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত বানানোর আগে বান্দা মউতকে আমি সৃষ্টি করে রেখেছি। ও দুনিয়ার মানুষ, মউত নামে জিনিস দিয়ে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষার হলের মধ্যে ফেলে রাখলাম। বড় লোককে আল্লাহ তাআলা বলেন টাকা দিয়ে পরীক্ষার হলের মধ্যে ফেলে রাখলাম, যাত্রার প্যান্ডেলে টাকাগুলো খরচ করো না, মসজিদ মাদ্রাসা দ্বীনের রাস্তায় খরচ করো, পরীক্ষার মধ্যে রাখলাম। আমার ভাইয়েরা, যুবকদেরকে আল্লাহ তাআলা বলে, এ যুবকের দল, এই 3.5 হাত বডির মধ্যে শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমি যুবক বানিয়ে পরীক্ষার হলের মধ্যে ফেলায় রাখলাম। তোমার মতো কত যুবক দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা আমি মাওলা পাকের মহব্বতে কোরআন হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করে, যৌবনকালে তুমি আমি আল্লাহর ইবাদত করো না, ডলি বেবিরে নিয়া হুন্ডার দিয়া দৌড়াও। এই পরীক্ষার হলের মধ্যে ফেলে রাখলাম, ঠিক কি না? আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, গরিব বানায়া আমি আল্লাহ তাআলা পরীক্ষার হলের মধ্যে ফেলে রাখলাম।
গরিব হওয়ার কারণে তুমি অন্যের জমি থেকে ফসল চুরি করো কিনা, মানুষের ডাব গাছ থেকে রাত্রের বেলা ডাব চুরি করো কিনা, গরিব বানায় অভাব দিয়া পরীক্ষার হলের মধ্যে ফেলে রাখলাম। ও স্কুল কলেজের যুবতী বোনেরা গো, আল্লাহ তাআলা বলতেছেন সুন্দরী চেহারা তোমারে আমি দিয়া ও যুবতী মেয়েরা পরীক্ষার হলের মধ্যে ফেলে রাখলাম। নায়িকাদের মতো চুল ছাইরা হাজার হাজার যুবকের তোমার এই সুন্দর চেহারা দেখাও না। মা খাদিজা, মা আসিয়া, মা রহিমার মতো পর্দা করে চলো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে নিষ্প্রয়োজনে অনর্থক তোমাদেরকে আমি বানাই নাই, মনে করো না এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী ভাবে থাকবা। আল্লাহ তাআলা এই কথা কোরআনের মধ্যে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা আল্লাহ তাআলা বলে এই ধারণা অন্তরের মধ্যে পোষণ করে বসে থাকিও না বান্দা, নিষ্প্রয়োজনে অনর্থক আমি তোমাদেরকে বানাইলাম। আল্লাহ বলে না বান্দা না, আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের ফিরতে হবে। দুনিয়ার মধ্যে যতগুলো মাখলুকাত এ পৃথিবীর মানুষ আল্লাহ বানাইছেন, সবচাইতে উত্তম স্ট্রাকচার, সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। দুনিয়ার সমস্ত মাখলুককে উত্তম সুন্দর স্ট্রাকচার দিয়ে বান্দা তোমাদেরকে আমি বানাইলাম। এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে এ পৃথিবীর মানুষ এইভাবে তোমাদেরকে আমি ছেড়ে দেই নাই। আল্লাহ তাআলা বলেন পরীক্ষার হলের মধ্যে ছেড়ে দিয়ে নির্দিষ্ট একটা সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা এই কথা কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলে ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। মৃত্যুর পরোয়ানা যেদিন জারি হয়ে যাইবে মুসলমান, এক সেকেন্ড এদিকে করা হবে না, এক সেকেন্ড সেদিকে করা হবে না। এই দুনিয়ার সব ছেড়ে আমার আর আপনার মৃত্যু বরণ করতে হবে, ঠিক কিনা? মোহাব্বতে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা। মাঠে জায়গা হবে না আমার ভাইয়েরা, মোহাব্বতের সাথে আগা আগা বসি, জান্নাতের দিকে একটু আগা আগা বসি। লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বৃষ্টি পরে রিম ঝিমা ঝিম মধুর সুরে গাহিয়া লা ইলাহা লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাইবে মুসলমান, এক সেকেন্ড এদিকে করা হবে না, এক সেকেন্ড সেদিকে করা হবে না। মৃত্যুর পরোয়ানা যেই সময় জারি হয়ে যায় আমার ভাইয়েরা, কানের মধ্যে বাতাসের ফেরেশতা এসে বলে, আল্লাহর গোলাম, গোটা দুনিয়ার সমস্ত বাতাসগুলোর আমি তালাশ করলাম রে আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সমস্ত বাতাসগুলোর আমি তন্ন তন্ন করে তালাশ করলাম। তুমি যে তোমার শ্বাসটা একবার ভিতরে নিবা, আবার বাহির থেকে ভিতরে আনবা, এই সুযোগ নাই আল্লাহর গোলাম, প্রস্তুত হয়ে যাও। কানে কানে আয়েশা বলবে, আমার ভাইয়েরা, এই দুনিয়া কিছু না, কিছু না, দম ফুরাইলে সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক কি না? এমনই ভাবে আমার ভাইয়েরা, খাদ্যের ফেরেশতা আয়েশা আল্লাহর গোলামকে বলবে, আল্লাহর গোলাম, গোটা পৃথিবীর মধ্যে সমস্ত ধান চাউলগুলোকে আমি তন্ন তন্ন করে তালাশ করলাম, পৃথিবীর মধ্যে একটা ভাত যে তুমি খাইবা, ও আল্লাহর গোলাম, তোমার একটা চাউল খাওয়ার সুযোগ নাই, বন্ধ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এমনই ভাবে পানির ফেরেশতা আয়েশা আমার আপনার কানের মধ্যে ঘোষণা দিবে, ও আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে পানির কোনো অভাব নাই, হাজার হাজার খাল বিল নদী নালা সাগর মহাসাগর টিউব প্রস্তুত হয়ে যাও, এক ফোঁটা পানিও তোমার রিজিকের মধ্যে বরাদ্দ নাই। এই জন্য আমার ভাইয়েরা, অনেক সময় মুমূর্ষ ব্যক্তির মুখের মধ্যে পানি দেয়, আপনারা দেখবেন ওই পানিটা গিলতে পারে না, উটকায়া ফালাই দেয়, ঠিক কি না? মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যায়, নরসিংদী এলাকার ভাইয়েরা, ও যুবতী বোনেরা, মা মহিলারা, বৃদ্ধ বাবারা, একটু কান লাগায় শোনো। এই দুনিয়ার সব ছেড়ে তোমার আমার 3.5 হাত কাফনের কাপড় পরে কবরে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য ঈমান মজবুত করতে হবে। ঈমানের মতো দৌলত নিয়ে যদি কবরে যাও রে আল্লাহর গোলাম, ঈমানের মতো দৌলত, দুনিয়ার মধ্যে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা থাকলে মানুষ বাড়ি করে আরামে থাকার জন্য, কতটুকুই আরাম পায়, কতদিন আর থাকতে পারে? আমার ভাইয়েরা, জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন আমার ভাইয়েরা, আল্লাহ বলে, ও পয়গম্বর, জগতের উম্মতদেরকে আপনি জানায়া দেন, সরিষা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো রে আল্লাহর গোলাম, আল্লাহ বলে, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান তোমার এত বড় জান্নাত আমি আল্লাহ দিয়ে দেব। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ভরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ভরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য ঈমান নিয়ে যেতে হবে কবরে। ঈমান
আল্লাহর নবীর সাহাবী মহিলা সাহাবা হযরতে জিন্না নামে একটা মহিলা আবু জাহেলের গোলাম ছিলেন, খাদেমা ছিলেন। গোপনে গোপনে বিশ্ব নবীর কাছে ইসলাম গ্রহণ করে ঈমানের পথে ওই মহিলা চলা আরম্ভ করলেন। আমার ভাইয়েরা খুব লক্ষ্য করে শুনবেন, ঈমান তাদের কেমন মজবুত ছিল, ঈমান কেমন মজবুত। গোপনে গোপনে আল্লাহর ডাকে নামাজ পড়ে, রোজা করে, কোরআন তেলাওয়াত করে। হঠাৎ করে আবু জাহেল জানতে পারলো জিন্না মুসলমান হয়ে গিয়েছে। জিন্নাকে আবু জাহেল বলে, হে জিন্না, তুই নাকি মুসলমান হয়ে গেছস? জিন্না বলে, হ্যাঁ, জেনে যেহেতু বলেছ প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলাম আমি মুসলমান হয়ে গিয়েছি। আবু জাহেল জিন্নাকে চুলের মুঠির মধ্যে ধরে মারা আরম্ভ করলো। জিন্না বলতেছে, তোমার ক্ষমতা আছে, মারতে পারো, কাটতে পারো, আমার জান নিতে পারো, কিন্তু ঈমানের মতো দৌলত আমি গ্রহণ করেছি, ঈমান ছাড়তে আমি রাজি না। জিন্নাকে এমন মারলো আমার ভাইরা, মারতে মারতে জিন্নাকে একেবারে শেষ করে ফেললো আমার ভাইরা। শরীরের এমন কোন জায়গা বাকি নাই, জিন্নাকে মারতে মারতে একেবারে অবস্থা খারাপ করে ফেললো আমার ভাইরা। জিন্নাকে এক পর্যায়ে বলতেছে, এই যে তুমি আমাদের লাত উজ্জার কথা না শোনার কারণে, না মানার কারণে, মাইরের কারণে জিন্না মহিলা মানুষের দুইটা চোখ নষ্ট হয়ে গেছে। জিন্না তারপরও ইসলাম ছাড়ে নাই। ও নরসিংদী এলাকার বাইরা, তোমার আমার কেমন ঈমান! কোরআনের কথা হয়, আল্লাহর বরত্বের কথা হয়, পয়গম্বরের কথা হয়, তুমি আমি কেমন মুসলমান এই জায়গার মধ্যে একটু সময় দিতে রাজি না। বোঝা গেল আমার আপনার ঈমান এখনো 100% হয় নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জিন্না চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। আবু জাহেল বলে, লাত উজ্জা আমাদের মূর্তিকে না মানার কারণে তোমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। জিন্না আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আবু জাহেল আমাদের টর্চার করছে, আমি কিছু বলি নাই। ওরে মালিক, যখন নাকি তোমার বিরুদ্ধে অপবাদ লাগিয়ে দিয়েছে আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ, আমি নাকি লাত উজ্জাকে না মানার কারণে আমার চোখ অন্ধ হয়েছে। ওরে আসমানের মালিক, চক্ষু দেওয়ার মালিক তুমি, নেওয়ার মালিক তুমি। আবু জাহেলকে শিক্ষা দিয়ে দাও, আবু জাহেলকে বুঝাইয়া দাও, চক্ষু ভালো করার মালিক তুমি। আয় আল্লাহ, আল্লাহু আকবার। তুমি তো চোখ দেন আল্লাহ, তুমি তো আমারে জান্নাতে নিলে, আমার চক্ষু ভালো করে জান্নাতে নিবে। আল্লাহ গো, আবু জাহেলকে তুমি বুঝিয়ে দাও যে চক্ষু ভালো করার ক্ষমতা তুমি আল্লাহ রাখো। আল্লাহকে বলতেছে, জিন্না মহিলা মানুষ কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, এই মুহূর্তে আবু জাহেল্লা যে তোমার নামে অপবাদ দিয়েছে, আবু জাহেল্লাকে শিক্ষা দেওয়ার জন্য তুমি এই মুহূর্তে আমার চক্ষুকে ভালো করে দাও। আল্লাহ বলে, এ জিন্না, তুমি চক্ষু খোলো। জিন্না চক্ষু খোলার সাথে সাথে আমার ভাইয়েরা, জিন্নার আগের যেই চোখের আলো ছিল এর চাইতে 1000 গুণ চোখের আলো বাইরে বেরিয়ে গিয়ে জিন্না সাথে সাথে ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা কি চোখ ভালো করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সব কিছুর ক্ষমতাধর একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, बहर कारे तुही मेरा नगहदार। तुही कादर
जलीलुल्लाह जहादार बहर करे तू ही मेरा निगाहदार। আমার ভাইরা, আল্লাহর মহব্বত, পয়গম্বরের মহব্বত অন্তরের মধ্যে অগাধ থাকতে হবে যদি জান্নাতে যেতে চাই। সাহাবায়ে কেরাম জীবনের চাইতে বেশি পয়গম্বরকে, আল্লাহকে মহব্বত করেছেন, ঠিক কি না? আল্লাহর নবীকে কাফের মুশরিকরা অত্যাচার করতেছে, মক্কা মদিনার মধ্যে এমন ভাবে কষ্ট দিতেছে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর মক্কার কাফের মুশরিকদের নির্যাতনের কারণে যখন নাকি আপনি মদিনায় চলে যাবেন, ও পয়গম্বর আপনি মদিনায় চলে যেতে হবে, এই মক্কার জমিনে থাকতে পারবেন না। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, আলী গো, এই মক্কার সমস্ত মানুষ আমাকে আলামিন জানে, সমস্ত মানুষ আমার সম্পর্কে জানে। আলী, জিন্দেগিতে কোনোদিন আমি একটা মিথ্যা কথা বলি নাই, জিন্দেগিতে কোনো মানুষকে একটি গালি দেই নাই, জিন্দেগিতে কোনো মানুষকে আমি কষ্ট দেই নাই। এই দুনিয়ার সবচাইতে আদর্শবান এবং ভালো মানুষ আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী, এই মক্কার মানুষের নির্যাতনের স্টিম রুলার আমি সহ্য করতে না পেরে আমার জন্মভূমি মায়ের দেশ ছেড়ে যখন ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য এই আমার মক্কা থেকে আমি চলে যাব, আলী আমার বিছানায় আপনি শুইবেন, আর তারা যে আমানতগুলো আমার কাছে দিয়েছে এই আমানতগুলো আপনি তাদের কাছে বুঝিয়ে দিয়ে আসবেন। রাতের গভীরে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জীবনের চাইতে বেশি ভালোবাসতো, ঠিক কি না আমার ভাই? আমরা মুসলমানের আজকে জবান দ্বারা বলি আমি অনেক কররা মুসলমান, আমি অনেক খাঁটি মুসলমান, কিন্তু নামাজের সময় হইলে মুসলমান মসজিদে যায় না, ঠিক কি না? ইসলামের মজলিসের মধ্যে, কোরআনের মজলিসের মধ্যে মুসলমান আসে না। রমজানের সময় লাল পর্দা আর কালা পর্দা টানায়া ডাইলের বড়া খায় আর বলে যে যাদের ঘরে ভাত নাই তারা রোজা রাখে। এমন কথা মুসলমান বলে কিনা আমার ভাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর বিছানার মধ্যে শুইয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিছানার মধ্যে শোয়ার পরে চোখ দিয়ে দরদর করে পানি আসতেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলে, আলী গো, মনে হয় আপনি মরণের ভয়ে কাঁদতেছেন। আলী গো, আমি চলে গেলে আপনাকে ওরা ধরে মারবে, এই ভয়ে কাঁদতেছেন। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, এমন বেশি আপনারে ভালোবাসি গো পয়গম্বর, জানের চাইতে আপনারে বেশি ভালোবাসি গো পয়গম্বর। ও পয়গম্বর, আপনার বিছানায় আমি শুইব, আমাকে মারবে, আমাকে কাটবে, আমার জীবন নিয়ে নিবে, এতে কোনো আমার দুঃখ নাই। ও পয়গম্বর, জানেননি গো কি জন্য আমি আলী কাঁদতেছি গো পয়গম্বর? ও গো পয়গম্বর, আমি রাতের বেলা যখন আপনাকে বিদায় দিই, আপনার বিছানায় আমি আলী শুয়া যখন পড়ব গো পয়গম্বর, আপনি একা একা মক্কা থেকে দ্বীনের জন্য, কোরআনের দ্বীন
প্রতিষ্ঠা করার জন্য মদিনাতে চলে যাইবেন গো পয়গম্বর। চতুর্দিক দিয়ে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের বাড়ি, চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টন করে রেখেছে। আমি আলী বিছানার মধ্যে শুয়ে ঘুমিয়ে যেতে পারি। ও পয়গম্বর, আপনাকে এত বেশি ভালোবাসি, আমার চিন্তা হইতেছে, আমার ভয় হইতেছে, না জানি ওই কাফের বাচ্চারা আপনাকে কষ্ট দেয়, না জানি কাফের বাচ্চারা আপনাকে মারে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সত্যিকারের পয়গম্বরকে বেশি ভালোবেসেছেন আমার ভাইয়েরা। আবু বকর পয়গম্বরের সাথে সঙ্গী হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে গিয়ে আল্লাহর নবী ক্লান্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুর মধ্যে রানের উপরে শুয়ে গেলেন। আবু বকর গর্তের মধ্যে দেখতেছেন, গুহার মধ্যে চতুর্দিক দিয়ে গর্ত, নিজের পাগড়িটা খুইলা টুকরা টুকরা কইরা আমার ভাইয়েরা সমস্ত গর্তগুলোকে আবু বকর কাপড় দিয়ে মারার পরে একটা টুকরা বাকি আছে আমার ভাইয়েরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর যাতে কোনো কষ্ট না হয় ওই টুকরাটা নিজের পা দিয়ে আবু বকর মেরে দিলেন। দেখা গেছে এক পর্যায়ে বিষাক্ত সাপ আবু বকরকে সবল দিয়েছে, তারপরও পা গর্ত থেকে আবু বকর উঠায় না। সুবহানাল্লাহ। আমরা কিন্তু মুসলমান নামাজ পড়ার সময় একটা মশায় কামড় দিলে দুই হাতে থাফা দিয়া মশারে ধরি নামাজ থুইয়া, ঠিক কি না? আরেক লোকে নামাজ পড়তেছে, কারেন্ট গেছে গা, নাতিরে কয় নাতি কারেন্ট গেছে গা, মোমটা ধরা নামাজও থাইকে। আরেকজনে নামাজ পড়তেছে, মুখের মধ্যে থুতু আসছে, নামাজও থাইকেই জানালা দিয়ে থুতু ফালাইছে, নামাজ আসেনি। মুসলমান কত দুর্বল ইমান আছে আমার ভাইরা। আবু বকর কেমন আশিক রাসূল, সরওয়ার কায়নাতের ঘুম ডিস্টার্ব হবে, আবু বকর ডাকে না। রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট বাচ্চার মতো আবু বকরের কোলের মধ্যে ঘুমিয়ে আছে, আরাম করে। আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বিষের কারণে কাঁদতেছেন আমার ভাইয়েরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি নবীজির গায়ে পড়ার পরে আল্লাহর নবী সরওয়ারে কায়নাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর সব ছাইরা আমার সাথে চলে এসেছেন, এই জন্য মনে হয় কাঁদতেছেন। আবু বকর বলে, না গো পয়গম্বর, না, এই গর্ত থেকে আমাকে সাপে কেটেছেন। বলে, আগে কেন ডাক দেন নাই? ও পয়গম্বর, আপনাকে এত বেশি ভালোবাসি, ক্লান্ত শরীর ডাক দিলে আপনার কষ্ট হবে, এই জন্য আপনাকে ডাক দেই নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের একটু লালা ওই জায়গার মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে সাপের বিষ ভালো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এমন বেশি ভালোবাসতেন আল্লাহর পয়গম্বরকে। কৃষক সাহাবা খেজুর গাছের মধ্যে কাজ করতেছেন আমার ভাইয়েরা, সংবাদ আসছে সরওয়ার কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নাই। জানের চাইতে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন। ওই সাহাবাটা বলে, আল্লাহ, যেই চোখ দিয়ে আমার নবীরে দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, যেই চোখ দিয়ে বিশ্ব নবীরে দেখলে দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাইতাম, আল্লাহ, এমন রহমতের নবী দুনিয়ায় নাই। আল্লাহ গো, এই চোখ আর দুনিয়ায় রাখতে চাই না। সাথে সাথে আল্লাহর কাছে আবদার করার কারণে দুইটা চোখ ওই সাহাবার অন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জানের চাইতে বেশি পয়গম্বরকে মহব্বত করতেন। আজকে মুসলমানকে যদি বলা হয় নবীকে মহব্বত করেন কিনা, বলে হ্যাঁ করি, কিন্তু দেখা যায় 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নত ফিট করতে মুসলমান রাজি না, ঠিক কিনা?
গালের মধ্যে দাড়ি নাই, বলে নবীর মোহাব্বত করি। সত্যিকারের আশিক রাসূল এখনো আপনি হতে পারেন নাই, ঠিক কিনা? এই জন্য সত্যিকারের আশিক রাসূল আমার আর আপনার হওয়া লাগবে। হযরত বেলাল কেমন আশিক রাসূল, কেমন আশিক রাসূল আমার ভাইরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সবাই জানেন। জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দিয়েছে, উত্তপ্ত গরম বালির মধ্যে শোয়া, পাথর দিয়ে বুকে চাপা দিয়ে রেখেছে। তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা? কেমন আশিক রাসূল ছিলেন বেলাল। রহমতের নবী দুনিয়ায় থেকে যখন বিদায় হয়ে গেলেন আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাঠুরি বাইদা মক্কার মদিনার জমিনে বেলাল থাকবে না। আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই জমিনে আমার পয়গম্বর নাই ওই জমিনে আমি বেলাল থাকতে পারবো না। এই জন্য এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, বিশ্ব নবীকে তোমাদের ভালোবাসতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, নবীর 63 বছরের সুরত সিরত সবকিছু তোমাদের এই 3.5 হাত বডির মধ্যে ফিট করতে হবে। নবী যেইভাবে বিবাহ করেছেন ওইভাবে বিবাহ করতে হবে। নবী যেইভাবে ব্যবসা করেছেন ওইভাবে তোমরা ব্যবসা করতে হবে। নবী যেইভাবে শিক্ষা গ্রহণ করেছেন ওইভাবে তোমরা শিক্ষা গ্রহণ করতে হবে। নবী যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ওইভাবে তোমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। দুনিয়ার মধ্যে যত রকমের কাজ আছে সবগুলো নবীর কাজের সাথে তোমাদের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বরের অনুসরণ অনুকরণ যদি মুসলমান করো, আল্লাহ তাআলা বলে দুইটা পুরস্কার আমি তোমাদেরকে দেব। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে আমাদের টেনশন আসেনি। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে ভালোবাসে আর কি করব জানোনি? আল্লাহ তাআলা বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে maaf করে দেব। এই জন্য আমার ভাইরা, ঈমান মজবুত করতে হবে, বিশ্ব নবীর মহব্বত অন্তরের মধ্যে জমা করতে হবে আমার ভাইরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব, আমি আল্লাহই সব, বিপদে আপদে মুসিবতে, শীতের সময় গরমের সময়, বর্ষাকালে শুকনা মৌসুমে, বৃষ্টির সময় রৌদ্রের সময়, সর্ব অবস্থায় আমি আল্লাহকে যারা রব মেনে ইস্তিকামাতের সাথে চলবে দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, ইস্তিকামাতের সাথে ধীরতার সাথে আমি আল্লাহকে রব মেনে, আমি আল্লাহকে সব মেনে যারা দুনিয়ার মধ্যে চলবে, আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দাদের জন্য আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেব।
আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে রব মেনে যারা দুনিয়ার মধ্যে চলবে, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আমি আল্লাহকে রব মেনে যারা দুনিয়ার মধ্যে চলবে তাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো টেনশন নাই, ভয় নাই। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর মহব্বত, নবীজির মহব্বত, কোরআনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে জমাইতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? আমি কোরআনের যে আয়াতটা পড়েছি, আমার আয়াতের মধ্যে আমি চলে যাইতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আমি বানিয়েছি, আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু মানুষ এবং জিনকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি, ঠিক কিনা? ইবাদত যদি করতে হয় কার করতে হবে? সিজদা যদি দিতে হয় কাকে দিতে হবে? রুকু যদি করতে হয় কার করতে হবে? মাথা যদি ঝুঁকাইতে হয় কার মাথা ঝুঁকাইতে হবে? আমার ভাইরা, আল্লাহর কাছে আমাদের মাথা নত করে দিতে হবে। বাবার কাছে মাথা নত করা যাবে? আল্লাহ তাআলা বলেন শিরিক করা যাবে না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা নাকি শিরিক করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম হবে। এই জন্য শিরিক মুক্ত ইবাদত করতে হবে। একমাত্র রব আমরা কাকে মানবো? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন এক নাম্বার তোমাদের কাজ হইল আমি আল্লাহকে তোমরা। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে স্বার্থ ছাড়া, লাভ ছাড়া একমাত্র ভালোবাসেন সন্তানকে কারা? মা আর বাবা। আমার ভাইয়েরা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনারা জানেন মা বাবা যে সন্তানের জন্য কত কষ্ট করে, নিজে না পড়ে বাবা সন্তানকে পড়ায়, অন্যের জমিতে কাজ করে বাবা সন্তানকে খাওয়ায়, রিকশা চালায়, ভ্যান চালায়, আর সেই সন্তান পড়ালেখা করে দূরে চলে যায়। এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে যদি খুশি করতে চাও মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এক ছেলে বড় পড়ালেখা করে চাকরি করার পরে ঢাকার মধ্যে ফ্যামিলি নিয়ে থাকে, মা বাবার খোঁজ খবর নেয় না। মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। মা বাবা কত বড় যে নিয়ামত। আল্লাহর নবী বলেন উম্মত তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, তোমরা তোমাদের মা বাবার দিকে যদি নেক নজরে তাকাও একটা কবুল হজের সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর নবী, আমরা যদি দৈনিক আমাদের মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আল্লাহর নবী বলেন ইখলাসের সাথে আল্লাহর খুশির জন্য যদি মা বাবার চেহারার দিকে 100 বার দৈনিক তাকাও, তারপর আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসেন সন্তানকে মা আর বাবা। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এমন বড় নিয়ামত যারা হারিয়েছে, তাদের এই মা বাবার খেদমত দুনিয়ায় থাইকাও করা যায় পদ্ধতি আছে। আমার ভাইয়েরা, বাবা কত কষ্ট করে সন্তানের জন্য, মা কত কষ্ট করে সন্তানের জন্য 10 মাস 10 দিন মা পেটের মধ্যে রাখে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখে মানুষ 48% ব্যথা সহ্য করতে পারে। মা যখন সন্তানকে প্রসব করে 68% ব্যথা মার আরম্ভ হয়ে যায়। সন্তানটা মার গর্ভের মধ্যে থাকে 10 মাস 10 দিন, মা কোনো কিছু খাইতে পারে না, কোন জায়গায় মা জননী যাইতে পারে না, ভালোভাবে ঘুমাইতে পারে না। মার পেটের মধ্যে থেকে সন্তান লাথি মারে। আমার ভাইয়েরা, মা সন্তানের জন্য কত কষ্ট করে। আমার ভাইয়েরা, মা মার মতো এমন দরদি দুনিয়ার বুকে আর কেউ নাই। আমার ভাইয়েরা, নিঃস্বার্থভাবে জীবন দিয়ে একমাত্র ভালোবাসেন আমাদেরকে
মা কেমন ভালোবাসেন সন্তানকে। সন্তান যখন জন্ম দেয় আমার ভাইয়েরা, এমন কষ্ট মার হয়, বাচ্চাটা মার রেহেমের মধ্যে মাথা উপরের দিকে থাকে, পা গুলো নিচের দিকে থাকে। আল্লাহর কুদরতে যখন প্রসব হওয়ার সময় সন্তানের মাথা মার লজ্জাস্থান দিয়ে যখন প্রসব হয়, মাথাটা লজ্জাস্থানের দিকে চলে আসে। মা জননী যখন সন্তান জন্ম দেয় আমার ভাইয়েরা, পা গুলো উপরে উঠে যায়, এমন একটা লাথি মারে গো, মা সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে যায়, ঠিক কিনা? মা কার জানি এমন মা ঘরের মধ্যে নাই। এ যুবক হাতে ধরে পায়ে পড়ে বলে যায়, এমন দুঃখিনী মাকে তুমি কষ্ট দিও না। মা কত দরদি মা, অজ্ঞান হয়ে মা জমিনের মধ্যে লুটায় পড়ে, কলসের কলস রক্ত মার শরীর থেকে যায়। আমার ভাইয়েরা, মা তারপরও সন্তানকে বুক থেকে ফালায় না। এলাকার মহিলাদেরকে বলে, কে আছো গো? আমার সন্তান আমার কোলে দাও। সন্তান মা যখন কোলে নিয়া দুইটা চুমা দেয় আমার ভাইয়েরা, এমন দরদি মা কোথায় পাইবা আমার ভাইয়েরা? 10 মাস 10 দিন এমন কষ্ট, সব কিছু মা সন্তানের মুখের দিকে তাকানোর সাথে সাথে মা জননী ভুলিয়া যায়। মা শুধু এতটুকু কষ্ট করে মা ক্ষান্ত হয় না আমার ভাইয়েরা। সাহাবা বলে, আল্লাহর নবী গো, মা বাবার হক সম্পর্কে আপনি আমাদেরকে জ্ঞান দেন। কে বেশি সম্মানী মা বাবা থেকে? আল্লাহর পয়গম্বর বলে, মা এবং বাবা থেকে বেশি সম্মানী হলো তোমার মা। আবার বলেন, কে বেশি সম্মানী? বলেন তোমার মা। আবার বলেন, কে বেশি সম্মানী? বলেন তোমার মা। আবার বলেন, আল্লাহর নবী গো, দুইজন থেকে কে বেশি সম্মানী? চতুর্থবারের সময় বলেন তোমার বাবা। আমার ভাইয়েরা, বলার কারণ হইল 10 মাস 10 দিন মা নিঃস্বার্থভাবে টাকা চায় না, পয়সা চায় না, এমন কষ্ট করে আমাদের পেটের মধ্যে রাখে। জন্ম দেওয়ার সময় কত কষ্ট করে আমার ভাইয়েরা। জন্মের পরে মা, আল্লাহু আকবার, জননী কত কষ্ট করে। একই বিছানায় বাবাও ঘুমায়, মাও ঘুমায়। সন্তানের যখন পাতলা পায়খানা হয় 20 থেকে 25 বার শীতের রজনীতে মা সন্তানকে নিয়ে পাতলা পায়খানা নিয়ে মা সব কাজকর্ম করতে করতে সারা রাত্র শেষ হয়ে যায়। স্বামী সকাল বেলা উঠে বলে, আজকে ঘুমটা ভালো হয়েছে। মহিলা বলে, স্বামী গো, 20-25 বার সন্তান আজকে প্রস্রাব পায়খানা করছে, পেটটা খারাপ, 1 মিনিটের জন্য আমি ঘুমাইতে পারি নাই। স্বামী বলে, আমি তো অনেক আরামে ঘুমাইছি। মহিলা বলে, তুমি হইলা বাবা, আমি হইলাম মা। সন্তান যখন মা বলিয়া চিৎকার মারে গো, আমি মা জননী চোখ লাগাইতে পারি না। এ যুবক, এমন মায়ের তুমি কষ্ট দিও না। মার খেদমত করলে দুনিয়াও পাইবা, আখিরাতও পাইবা, ঠিক কিনা? মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বলেন, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে বেটা, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে বেটা, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে বেটা, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে বেটা, মায়ের দোয়া লও। আমার ভাইয়েরা এমন কষ্ট করে গো মা, 10 মাস 10 দিন শুধু পেটে রেখে মার দায়িত্ব শেষ হয় না। আমার ভাইয়েরা সন্তান মা বলে যখন ডাক দেয়, আমার ভাইয়েরা যারা মা বাবা হয়েছেন স্ত্রীর সাথে শেয়ার করলে স্ত্রী বলবে আমার ভাইয়েরা সন্তান দুধ খায় দৈনিক একাধিকবার, অনেক সময় বুকের মধ্যে দুধ থাকে না। 2.5 বছর 2 বছরের বয়স যখন সন্তান হয়ে যায় একটু বড়, এমন ভাবে সন্তান মার স্তন থেকে দুধ টানে, মহিলারা বলে রক্তটি মনে হয় টেনে টেনে সন্তান নিয়ে যাইবে, এমন কষ্ট করে মা। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা আমার ভাইয়েরা 70 মণ দুধ মার স্তন থেকে আমরা খেয়েছি। এই জন্যে মার সাথে বেয়াদবির কথা বিশ্বনবী নিষেধ করেছেন আমার ভাইয়েরা। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। অনেকে আছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মাকে গালি দেয়, মাকে স্ত্রীর কথায় মারে। আমার ভাইয়েরা এই কাজ জিন্দেগিতেও করবেন না। মা যদি বদদুয়া দেয়, আমার ভাইয়েরা আল্লাহর ওলির একটা ঘটনা আমি শুনাইতেছি। আমার ভাইয়েরা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ইবনে জুরাইজ নামে এক আল্লাহর বড় ওলি ছিলেন। আল্লাহর ওলি সাধারণ মানুষ না। বুখারীর মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন আমার ভাইয়েরা। এই আল্লাহর ওলি এক পাহাড়ের চূড়ায় নীরব জায়গায় নামাজের ঘর বানাইছেন। একা একা নামাজ পড়েন আমার ভাইয়েরা, একা একা ইবাদত করতে করতে আল্লাহর ওলি হইছে। একদিন মা জননী জুরাইজকে ডাক দিছে, এই জুরাইজ শোনো আমার কথা। নামাজে দাঁড়াইছেন, মনে করতেছেন নামাজ বড় ইবাদত, মার কথায় উত্তর দেয় নাই। আবার ডাক দিছেন, এ জুরাইজ, উত্তর দেয় না, নামাজ পড়তেছেন। আবার ডাক দিয়েছেন, এ জুরাইজ, উত্তর দেয় না, নামাজ পড়তেছেন। আল্লাহর ওলিদের শানেও বদদুয়া। মা বাবাকে কষ্ট দেবে না, সবাই বলে আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দাও। জুরাইজ এই কথা শুনে পেরেশান। দেখা গেছে একটা মহিলার পেটে ওই এলাকার মধ্যে বাচ্চা হয়েছে। মানুষ বলা বলি আরম্ভ করতেছে, কে এই ঘটনা ঘটাইল? মহিলা হযরতে জুরাইজের নাম বলে দিয়েছে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, সবাই মিলে ওই জুরাইজের ঘরের মধ্যে হামলা করছে। বিভিন্ন মানুষ নানা কথা বলতেছে যে এত বড় আলেম হয়ে আপনি এই কাজটা করলেন।
তখন জুরাইজ নিরুপায় হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, আমি আপনাদেরকে কিভাবে বিশ্বাস করাইব? আমার উপরে তো মার বদদোয়া লেগে গেছে। আল্লাহর ওলি বলতেছে যে এই ছোট বাচ্চাটাকে জিজ্ঞেস করেন ওর বাবা কি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। ছোট বাচ্চার জবান খুলে গেছে, বলতেছে আমার মা এক রাখালের সাথে খারাপ কাজ করেছে, সে আমার বাবা। তখন আল্লাহর ওলিকে সমস্ত মানুষ বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও আপনার উপরে এত কঠিন পরীক্ষা কেন আসলো? আল্লাহর ওলি বলতেছে, এ জগতের মানুষ শোনো, যে যত বড় যত কিছুই হোক না কেন, মা বাবা তাদের মনে কষ্ট দিলে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না, ঠিক কি না? হাদিসের মধ্যে এসেছে আমার ভাইরা, আলকামা নামে একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, মামুলি ব্যাপার না, কালেমা নসিব হইতেছে না। আল্লাহর নবী পেরেশান, মাকে ডেকে এনেছে, বলে সে আমাকে, মা বাবার মতো এত আপন, মা বাবার মতো এত দামি সম্পদ দুনিয়ার মধ্যে আর কিছুই নেই। আপনি নামাজ করেন, হজ করেন, রোজা করেন, যাকাত দেন, বড় আলেম মুফতি মুহাদ্দিস হয়েছেন, কিন্তু মা বাবা বদদোয়া দিলে এক সেকেন্ডে আপনার সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি সাধারণ মানুষ, কিন্তু মা বাবার দোয়া আপনার সাথে আছে, আপনাকে আল্লাহ তাআলা ওলি বানায়া কবরে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সকলে মা বাবার খেদমত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য আমার ভাইয়েরা, এই যে আপনাদের এই মসজিদ, মা থাকলে খাইতো, বাবা থাকলে খাইতো, এই মসজিদের খেদমতের জন্য মা বাবার নামে আমরা 10,000, 5,000, 20,000 টাকা আমরা লেখাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়া থেকে তোমরা চলে যাবে, 3টা জিনিস দুনিয়ার মধ্যে তোমাদের থাকবে, আর 4টা জিনিস তোমাদের কবরে যাবে। 1 নাম্বার হইল, তোমরা দুনিয়ার মধ্যে বলে, এই ভাই এখন কেউ উঠবেন না, হাতে ধরি পায়ে পড়ি, ভাই এখন ছেড়ে দিব, অল্প সময় মুনাজাত করব, এখন একটু মসজিদের কালেকশন হবে, ভাই আপনি একজন উঠলে আপনার দেখা দেখে অনেক মানুষ উঠবে। মুহতারাম হাজিরিন, 10-15 মিনিট একটু ধৈর্য সহকারে বসেন আপনারা, কেননা আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। আমার ভাইরা, মসজিদের একটু খেদমত হবে, আপনি একটু বসার কারণে, কেউ বিবেক দিয়ে দিনের কাজ করে, কেউ শ্রম দিয়ে দিনের কাজ করে, কেউ অর্থ দিয়ে দিনের কাজ করে, কেউ সময় দিয়ে দিনের কাজ করে। উঠবেন না, আশেপাশের যারা আছেন তারাও চলে আসেন। আমার ভাইয়েরা, কোন ভাই আছেন আল্লাহর ঘরে জান্নাত কামাই করার জন্য? আল্লাহর নবী বলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। ঘুমায় গেছেন গা? বাইত গিয়ে বলবেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে 3টা জিনিস থাকবে, আমার নেক কাজ থাকবে, আমার নেক সন্তান থাকবে, ইলমে নাফের উপকারী ইলমের কাজগুলো আমার থাকবে, আর কবরে আমার 4টা জিনিস যাবে। 1 নাম্বার হলো কোরআন আমার মাথার দিকে থাকবে, নামাজ আমার ডান দিকে থাকবে, আমার ভাইয়েরা রোজা আমার বাম দিকে থাকবে, দান সদকাগুলো ভালো কাজগুলো আমার কবরের দিকে থাকবে, আমার পায়ের দিকে কবরের মধ্যে থাকবে। এই অন্ধকার কবরে আমরা একা একা থাকতে হবে। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি রেখে চলে যেতে হবে। আমাদের মন্ত্রীর জন্য যেই কাপড়, সাধারণ কৃষকের জন্য, শ্রমিক মাল্লা মাঝি, তাদের জন্য একই সাদা কাপড়, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য কোন ভাই আছেন যে দিল থেকে বলি যে হুজুর আমার মা জায়গা জমি করিলা, খালি হাতে সবই ছেড়ে চলিলা, কষ্ট কইরা জায়গা জমি করিলা, খালি হাতে সবই ছেড়ে চলিলা, এ দুনিয়া মিছে বলো ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপন, কোথায় থেকে আগমন কোথায় যেতে হবে গো, কে আনিল কি কারণে জানা নাই যে ভবে, পরে বলা মন কাটেনি মগন, মরণে স্মরণ কর, ফলে ফলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর,
নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার ভাইয়েরা মসজিদ থাকবে। আমার ভাইয়েরা মসজিদে নামাজ যারা পড়ে, এই নামাজি ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবে আমার ভাইয়েরা। এই জন্য আপনার কষ্টের শ্রমের কিছু টাকা মসজিদের মধ্যে লাগবে। চোরে নিলেগা, ডাকাইতে নিলেগা, অসুখ হইলে, এখন বর্তমানে অসুখ হইলে পায়খানা পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, আর আরো কত রকমের পরীক্ষা দিতে দিতে আজকে মানুষের জান শেষ, ঠিক কিনা? দান সদকা করলে রোগ ব্যাধি ভালো হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, জান্নাত পাইবো। দুই একটা ভাই নাই, মা ভক্ত, বাবা ভক্ত, যে হুজুর আমি ৫,০০০ টাকা দেবো, ১০,০০০ টাকা দেবো। আপনার ইচ্ছা অনুযায়ী বলেন আমার ভাইয়েরা, আল্লাহর ঘরে মসজিদের মধ্যে লাগবে ৫,০০০। নামটা বলেন ভাই, এ হুজুর কো না, উঠো নাম লেখো আর নামটা আমারে পৌঁছে দাও। নামটা কি ভাইরা? তাকবীর দিবেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। আপনার টাকাও দিবেন না, তাকবীরটাও জোরে দিবেন না। দুইটার থেকে একটা তো থাকতে হবে নাকি? নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। আল্লাহ তাআলা, আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাই, বিল্লাল ভাই জান্নাত পাওয়ার আশায় তোমার ঘরে ৫,০০০ টাকা জমা দিল। সবাই বলেন মারহাবা। এই দানের উসিলায় বিল্লাল ভাইকে সোনার মদিনায় পৌঁছে দিও। এই দানের উসিলায় বিল্লাল ভাইকে তুমি জান্নাত দিয়ে দিও। মা বাবা আছেন বিল্লাল ভাই? আল্লাহ তাআলা বিল্লাল ভাইয়ের মা নাই, বাবা নাই গো, দোয়া করে দিয়ে গেলাম আমি মুসাফির। মুসাফিরের দোয়া কবুল আমার ভাইয়েরা। বিল্লাল ভাইয়ের এই ৫,০০০ টাকা দানের উসিলায় আল্লাহ মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। আর জোরে করে আমিন মিয়া। আমার ভাইয়েরা, আর কোন ভাই আছেন ৫,০০০, ১০,০০০, ২০,০০০ হুজুর আস্তে আস্তে দিয়ে দেব, কোনো দরাবান্দি নাই, খুশি খুশি বলেন আমার ভাইয়েরা। আল্লাহর ঘরের মধ্যে এটা মনে করেন না যাইতে পারবেন, সবাইরে ধর্ম সিরিয়াল আসতেছে, একজনটা আজকে সারা সারি নাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে আমার কষ্টের টাকা কিছু আল্লাহর ঘরে আলিউল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. गुनाहगार हम, गुनाहगार हम, गुनाहगार तू गफ्फार तू रहमान तू सत्तार. आय इलाही गर्क दरिया गुनाह हम वक़द हस्ती तुमी दानी गवाहाम. आय रब्बुल आलामीन, আসরের পর থেকে এই পর্যন্ত যত কোরআন হাদিসের আলোচনা হইল আল্লাহ ভুল ত্রুটিকে মার্জনা করে আল্লাহ সমস্ত আলোচনাগুলোকে আমাদের সকলের ৩.৫ হাত বডির মধ্যে ফিট করে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা. আমরা এখানে যারা হাত তুললাম
আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ওগো তুমি সারা কারি কাছে মাবুদ আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরি বেদন। গুনারিকা রনে মাবুদ ওগো তারায়ণ দরবারেতে তোমার ঘুরিয়া ফিরিয়া আসিবরে মাওলা দরবারে তোমার। আদর করিয়া মানুষ তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ এখানে যারা হাত তুললাম জানি না কার মা নাই কার বাবা নাই, মা সন্তানের জন্য কত কষ্ট না করে, বাবা সন্তানের জন্য দুনিয়ায় থাকতে কত কষ্ট না করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, নদীর মধ্যে বাবা নৌকা চালায়া অনেক সন্তানকে আর্মি, আল্লাহ উকিল, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার, শিক্ষিত বানায় আজকে কবরে চলে গেছে। জানি না গো মাওলা এমন মা বাবা কার জানি। আম গাছের নিচে, কলা গাছের নিচে, পুকুরের পারে আল্লাহ কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ আমরা অনেকে দালান কুঠা বিল্ডিং প্রাসাদের মধ্যে কত আরামে ঘুমাই, আমাদের মা বাবার কবরগুলো ভেঙে আছে, বৃষ্টি হইলে পানি যায়। জানি না গো মাওলা কোন হালাতে আমাদের মা বাবা আছে। আল্লাহ এতগুলো মানুষ আমাদের মা বাবার পক্ষ থেকে আমরা তোমার কাছে মাপ চাই। আল্লাহ এমন দুঃখিনী মা বাবার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ আমাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আয় রব্বুল আলামিন এই মাহফিল যারা পরিচালনা করতেছে মাওলা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব সহকার অনেক আলেম ওলামারা জড়িত আছে মাওলা। আল্লাহ আমাদের সকলের কষ্টকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যারা মন খুলে দান করছে গো মাওলা, আল্লাহ আমাদের সকলের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক মা মহিলারা বাড়ি থেকে টাকা পাঠিয়ে দিচ্ছে, আল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাই। আয় রব্বুল আলামিন মা মহিলাদেরকে, মা খাদিজা, মা ফাতেমা, মা আসিয়ার সাথে জান্নাত দিয়ে দাও। আয় রব্বুল আলামিন আমরা এখানে হাত তুললাম, অনেকে অসুস্থ মাওলা আমাদের সুস্থ করে দাও, অনেকে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, অনেকের অভাব কি তুমি মোচন করে দাও। আল্লাহ আমরা এখানে হাত তুললাম, অনেকে অনেক রকমের জটিল কঠিন মুসিবতে আছে মাওলা, দুনিয়ার কোন মানুষ জানে না রে আল্লাহ, তুমি তো অন্তর্যামী। আল্লাহ আমাদের জটিল কঠিন মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও, আমাদের সকলের ঈমান মজবুত করে দাও, আমল সুন্দর করে দাও, আখলাক ভালো করে দাও,
নবীজির প্রত্যেকটা সুন্নতকে পালন করার তৌফিক দিয়ে দাও। ঈমানের মতো দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আজকের যিনি দাওয়াতি মেহমান ছিল মাওলা আল্লাহ, জুনায়েদ আহমেদ সিদ্দিকী সাহেবের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, মুফতি আবু দাউদ মাহমুদী সাহেব, আতিকুল্লাহ সাহেব, দাওয়াতি মেহমান আমার ভাই আমার বন্ধু মুফতি উসমান শহীদ সাহেব, আল্লাহ তারা যারা আলোচনা করলেন ওনাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। গোটা বাংলার জন্য তুমি কবুল করে নাও। ইলম আমলের মধ্যে আরো বরকত দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, যুবক ভাইদের জন্য দোয়া করে দিয়ে গেলাম মাওলা আল্লাহ, এই যুবক ভাইদেরকে আল্লাহ হযরত আলীর সাথে তুমি জান্নাত দিয়ে দাও। এই মাহফিলটা যেন আরো সুন্দরভাবে ওনারা পরিচালনা করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আর রব্বুল আলামিন, এই মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার মা মহিলাদের জন্য দোয়া করে দিয়ে গেলাম। ও মা, তোমরা যেন স্বামীর খেদমত করো গো মা, আল্লাহ যেন তোমাদেরকে সেই তৌফিক দেয়। আল্লাহ, মা মহিলাদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, মা বাবার আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। যাদের মা বাবা কবরে চলে গেছে মাওলা, দান সদকা করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ, জানি না কে কোথায় কোন সময় কোন জায়গায় মরে যায়। আয় রব্বুল আলামিন, আগুনের মধ্যে পুরায়া মাইরো না, পানির মধ্যে ডুবায়া মাইরো না। আল্লাহ, গাড়ির মধ্যে চাপা দিয়ে মাইরো না। আল্লাহ, কারেন্টের শর্ট খাওয়া মাইরো না। আল্লাহ, স্ট্রোকের মতো রোগ দিয়ে মাইরো না। আল্লাহ, আমরা তো ইমানদার মুসলমান, মউতকে তো আমরা বিশ্বাস করি রে মাওলা। কোন দিন জানি কার সামনে আজরাইল আয়েশা হাজির হয়ে যায়, রূহটা এমন ভাবে দৌড়াইবে, ছাগল যেই রকম ভাবে জবাই না করেছিলে, বেঈমান নাফরমানের রূহটা এমন ভাবে দৌড়াইবে, আজরাইল টাইনা টাইনা রগগুলো ছিঁড়ে ছিঁড়ে রূহ কবজ করবে। আল্লাহ, এমন নাফরমান ব্যক্তি না হয়ে ইমানদার নেককার ব্যক্তি হয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি মাওলা। আল্লাহ, অন্ধকারে আমরা চলতে পারি না মাওলা, এই কবরের মধ্যে কিভাবে একা একা থাকবো মাওলা? সাপ থাকবে, বিচ্ছু থাকবে না মাওলা, জাহান্নামে আগুন দাও দাও করে কবরে জ্বালাই দিবে। আল্লাহ, কবরের মধ্যে যেন শান্তিতে থাকতে পারি গো মাওলা, এমন নেককার আল্লাহওয়ালা দিনদার ব্যক্তি হওয়ার আমাদের তৌফিক দিয়ে দাও। ঈমানের মতো দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, জানি না কার নাম যেন মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যায়। জীবনে কত মানুষের জানাজা আমরা দিলাম, কত মানুষের কবর আমরা মাটি দিলাম, কত মানুষের নিজের হাতে গোসল করাইলাম, কত মানুষের নিজের হাতে কাফন পরাইলাম, কত মানুষের কবর নিজের হাতে খনন করলাম, কত মানুষের বাস নিজের হাতে বাজার থেকে কেটে আনলাম। কোন দিন জানি আমার
কবর খনার জন্য মানুষ দৌড়ায়। কোন দিন জানি গো দোকান থেকে আমার কাফনের কাপড়ের জন্য মানুষ দৌড়ায়। আল্লাহ শেষবারের মতো দরখাস্ত করি গো মাওলা, আল্লাহ বিশ্ব নবীর আশিক না বানায় আমাদের কবরে ডাক দিও না। আল্লাহ আজকের মুনাজাত বিশ্ব নবীর উসিলায় তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে আছে মাওলা, সকলের আযাবগুলোকে তুমি maaf করে দাও। আয় আল্লাহ পীর আউলিয়া গাউস কুতুব সাহাবা তাবে তাবিন আইম্মা মুস্তাহিদিন সলফে সালিহিন খুলাফায়ে রাশিদিন শহীদ আয় আল্লাহ আলেম উলামা হাফেজ মুফতি মুহাদ্দিস যাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, এই মসজিদের ইমাম সাহেব হুজুরকে তুমি কবুল করে নাও। এলাকার মুসল্লিদেরকে নিয়ে আয় আল্লাহ, যুবকদেরকে নিয়ে আয় আল্লাহ বেশি বেশি করে দিনের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান সাহেব আয় আল্লাহ তোমার ঘরের বাউন্ডারিটা করে দিবে মাওলা। আল্লাহ আমি মন থেকে দোয়া করে দিয়ে গেলাম মাওলা, চেয়ারম্যান সাহেবের এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যেই ভাইরা মন খুলে দান করছে মাওলা, শেষবারের মতো দরখাস্ত করলাম মাওলা, ওই ভাইদের দানকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, শেষবারের মতো দরখাস্ত একটা মাওলা, আমরা গুনাহগার নাফরমান, আমরা আসামি, আমরা সিলিন্ডার করতেছি গো মাওলা, আমরা নাফরমান, আমরা ফাসিক, আমরা জালেম। আল্লাহ তোমার রহমত থেকে তুমি আমাদেরকে তাড়াইয়া দিও না। আয় রব্বুল আলামিন, আমরা গুনাহ করতে ভালোবাসি না মাওলা, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো মাওলা, মেহেরবানি করে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসবে, আল্লাহ গুনাহগার বলে লাথি মাইরা না তারাইয়া তোমার রহমতের কোলে তুলে আমাদের সকলের জবানে জারি করে মৃত্যু দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।